হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম। আজকের উপস্থাপনে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ডেমো ক্লাস। এটি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপর। ইন্টারভিউতে ইতিপূর্বে অনেকেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই ডেমোটি ইন্টারভিউয়াররা দেখতে চেয়েছেন। তাহলে চলুন আজকের উপস্থাপনাটা শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, এখন তো আমাদের বাংলা ক্লাস, তাই না? গতদিনে আমি তোমাদের কি পড়িয়েছি? কবিতা। সেখান থেকে কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর তোমাদের বলে দিয়েছিলাম যে যারা কবিতা লেখে তাদের কি বলি? কবি। এবার মনে করো যারা গল্প লেখে তাদের কি বলা হবে? তাদের বলা হবে গল্পকার। আর যারা মনে করো উপন্যাস লিখবে তাদের কি বলা হবে? ঔপন্যাসিক। এবার মনে করো কেউ যদি একই সঙ্গে গল্পও লিখছে, কবিতাও লিখছে, আবার উপন্যাসও লিখছে, তখন তাদের কি বলবো জানো? তাদেরকে বলা হয় সাহিত্যিক। আজকে আমরা একজন বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানব। তাহলে সবাই নামটা দেখে নাও, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো, এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথাকার মানুষ জানো? আমাদের পশ্চিমবঙ্গের মানুষ। কোথায় জন্মগ্রহণ করেছিল জানো? এই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে। উনি 1894 সালের 12ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। উনি কিন্তু মামার বাড়ি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ওনার পিতার বাড়ি অর্থাৎ পৈতৃক নিবাস কোথায় জানো? উত্তর 24 পরগনার বারাকপুরে। ইনি এমন একজন সাহিত্যিক ছিলেন যিনি এই যে আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে ওনার লেখনীতে তুলে ধরেছেন। এবং কি করেছেন জানো? এই যে আমাদের গ্রাম বাংলার যে পরিবেশ, গ্রাম বাংলার সুন্দর পরিবেশ হয় না? এই গ্রাম বাংলার নদী, গাছপালা, গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ, এই সমস্ত মানুষদের দৈনন্দিন জীবনযাপন, তাদের কর্মকাণ্ড, অভাব অনাটন, এবং এই মানুষগুলোর সঙ্গে এই যে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক, তার লেখনীর মধ্য দিয়ে খুব সুন্দর করে তুলে ধরেছেন। ওই জন্য তাকে কি বলা হয় জানো? ওই জন্য তাকে বলা হয় প্রকৃতির রূপকার। এবার দেখো, এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উপন্যাসগুলো লিখেছিল বড়দের জন্য, ছোটদের জন্য, আমরা সেই উপন্যাসগুলো সম্পর্কে জানবো। এই যে তোমরা তো ছোট, তোমাদের জন্য কিন্তু উনি অনেক কিছু লিখে গেছেন। যেমন কিছুদিন আগে একটা নতুন সিনেমা বেরিয়েছে, চাঁদের পাহাড়। এই চাঁদের পাহাড়টা কিন্তু কার লেখা জানো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই যে উপন্যাস, এই উপন্যাসে উনি তোমাদের মতো শিশুদের জন্য একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এছাড়া ওনার যে সমস্ত উপন্যাসগুলো আছে, সেই উপন্যাসগুলো আমি লিখছি, দেখো। ওনার উপন্যাসের মধ্যে রয়েছে প্রথম, যেটা সব থেকে মানে সুন্দর একটি উপন্যাস, যে উপন্যাসটা নিয়ে সত্যজিৎ রায় একটা সিনেমা তৈরি করেছে, সেই উপন্যাসটা হলো পথের পাঁচালী। পথের পাঁচালী। এই পথের পাঁচালীতে কে কে আছে জানো? তোমাদের মতো ছোট্ট দুটো শিশু, অপু আর তার দিদি দুর্গা। আর একটা কি বললাম তোমাদের? এক্ষুনি বললাম চাঁদের পাহাড়, তাই না? চাঁদের পাহাড়। এছাড়া উনি যে সমস্ত উপন্যাসগুলো লিখেছে, সেই উপন্যাসগুলো কি কি? অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল। উনি ইছামতি নামেও একটা উপন্যাস লিখেছেন, এবং ওই যে উপন্যাস ইছামতি, এই উপন্যাসের জন্য ওনাকে রবীন্দ্র পুরস্কারও দেওয়া হয়েছিল। এছাড়া মেঘমল্লার, যাত্রাবাদল, মৌরি ফুল, তাল নবমী, তারপরে জন্ম মৃত্যু, কিন্নর দল, এই ধরনের অসংখ্য গল্প সংকলন কিন্তু উনি লিখে গেছেন। আচ্ছা, আমার নাম কি? কুশল তো? এই নাম দিয়েও কিন্তু ওনার একটা গল্প সংকলন আছে, তার নাম কি জানো? কুশল পাহাড়ি। এছাড়া ওনার আরো যে সমস্ত লেখাগুলো আছে, সেগুলোর মধ্যে ওনার যে ডায়েরি, সেই ডায়েরিতে উনি অনেক কবিতাও লিখে গেছেন। হ্যাঁ, তারপরে উনি অনেক ভ্রমণ কাহিনীও কিন্তু লিখে গেছেন। আচ্ছা, এতক্ষণ আমরা ওনার বিভিন্ন উপন্যাস, ওনার বিভিন্ন গল্প সংকলন এগুলো জানলাম। এবার জানবো ওনার নামে কিন্তু একটা অভয়ারণ্যের নাম আছে। সেই অভয়ারণ্যটার নাম কি জানো? সেই অভয়ারণ্যটার নাম হলো বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। এটা আছে কোথায় বলতো? এটা হলো উত্তর 24 পরগনার বনগাঁতে।
এই মহান মানুষটি মারা গিয়েছিলেন 1950 সালে। কোথায় মারা গিয়েছিলেন জানো? বিহারের ঘাটশিলাতে। তাহলে আজকে আমরা কার সম্পর্কে জানলাম? বিখ্যাত সাহিত্যিক এবং মহান মানুষ তথা প্রকৃতির রূপকার কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। নমস্কার। আশা করি এই ডেমো ক্লাসটি আপনাদের ইন্টারভিউতে খুবই হেল্প করবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। টাটা।